অন্তর্বর্তী সরকারের আমলে রেমিটেন্স প্রবাহ ২৬% বেড়েছে। হুন্ডি নয়, ব্যাংকের মাধ্যমেই বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বুধবার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। আসিফ নজরুল বলেন, অর্থনীতির জন্য প্রবাসীরা যতটা অবদান রেখেছেন তার ন্যূনতম মূল্যায়নও করতে পারেনি শেখ হাসিনা সরকার। প্রবাসী কর্মীদের স্বীকৃতি আর সম্মান দেয়া জরুরি। তিনি অভিযোগ করেন, বিদেশে থাকা বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে লুট করে বিদেশে পাচার করেছে বিগত সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, হাসিনা সরকার লুট করার জন্য ইসলামী ব্যাংকগুলোকে বেছে নিয়েছিল। এখন চেক দিয়ে টাকা মিলছে না, অথচ বাংলাদেশে ইসলামী ধারা ব্যাংকগুলো শক্তিশালী ছিল। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রবাসীরা না থাকলে জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনা বিশ্বকে জানানো যেত না। এ সময় রেমিটেন্স পাঠানোর স্বীকৃতি হিসেবে ১০০-এর বেশি ব্যক্তি, ব্যাংক ও প্রতিষ্ঠানকে সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। ডলারের বাজারে হুন্ডি চক্রকে শক্ত হাতে দমনের দাবি জানান তারা। এদিকে নীতি নির্ধারকরা জানিয়েছেন, বিভিন্ন দূতাবাস ও মিশনের মাধ্যমে প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হয়েছে। প্রথম দফায় গুরুত্ব পাচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়া।